من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نزير له ولا مشير له ولا معين له وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة وقال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوث الذي يقر في أهله الخبث أو كما قال عليه الصلاة والسلام উদ্যোক্তার তফসির মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাবেশ পর্দার আড়ালে সম্মানিতা পর্দানসীন মা বোনেরা বগুড়া ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজ মধ্য রজনী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। রাত বেশি করা যাবে না, বেশি রাত পর্যন্ত বয়ান হলে ফজরের নামাজ পড়তে কষ্ট হয়ে যাবে। ওই মাহফিল দ্বারা কোনো লাভ নেই যেটার দ্বারা নামাজ কাজা হয়ে যায়। দ্বীনি আলোচনা, কোরআন হাদিসের কথাবার্তা, ঈমানি মুযাকারা, এগুলি হলো রূহের খাদ্য। হযরতে মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশের প্রধান মুফতি ছিলেন, তিনি একটা কথা সবসময় বলতেন যে দুনিয়াতে একটা সময় চলে আসবে যখন ওয়াজ চলে যাবে, আওয়াজ থেকে যাবে, এবং মানুষ আওয়াজকে ওয়াজ মনে করবে। এখন ওয়াজ হয়ে গেছে দুইটা জিনিসের নাম, একটা হলো কে কত চিল্লাইতে পারে, অথবা কে কত সুর দিয়ে ওয়াজ করতে পারে। সুর দেওয়া আর চিল্লার নাম হয়ে গেছে ওয়াজ। কোনো বয়স্ক মুরব্বী, ওলামা, হযরত, বুজুর্গানে দিন বয়ান করলে তখন সেগুলো আমাদের ভালো লাগে না।
কারণ সেখানে চিল্লাচিল্লি নেই, সেখানে সুর দেওয়া নাই। একজন ব্যক্তি বলে, হুজুর আজকে মাঠ খুব গরম হয়ে গেছে। আমি বললাম, আমাদের মুরব্বীরা মাঠ গরম করতেন না, মানুষের দিল গরম করতেন। দিল গরম করলে দিল গরম হয়েছে মানুষের, মানুষ ফরজ নামাজ নয় তাহাজ্জুদের নামাজও ছাড়েন নাই। আর এখন মাঠ গরম হয়, মাঠের ওয়াজ মাঠে থাকে, যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাফসীর মাহফিল প্রত্যেক বছর নিয়মিত চলে, আলহামদুলিল্লাহ। উলামা হযরত তশরিফ আনেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আমি একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি মাস হিসাবে, যেহেতু এটা রজব মাস, আর রজব মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। সে মেরাজ সম্পর্কে দুই একটি আলোচনা যদি আল্লাহ পাক তৌফিক দান করেন বলার চেষ্টা করব। এবং এই অনুসারে একটা হাদিস শরীফ পাঠ করেছি এবং আর দুইটা হাদিস শরীফ পাঠ করেছি।